রাশিয়ার আরও আগেই ইউক্রেনে পূর্ণ মাত্রায় হামলা চালানো উচিত ছিল এবং যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির রাজধানী মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্বে এই মন্তব্য করেন তিনি। প্রধান রাষ্ট্রীয় টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় এই সংবাদ সম্মেলন। পুতিন বলেন, 2022 সালের আক্রমণের জন্য পদ্ধতিগত প্রস্তুতি থাকা উচিত ছিল। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে রাশিয়া পরাজিত হয়নি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন জানান, সিরিয়ায় নতুন সরকারের সঙ্গে রাশিয়ার শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী। সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়ে দেশটির পতিত সরকার প্রধান আসাদের সঙ্গে বৈঠক করার কথা জানান তিনি। ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত জানিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধে লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে গেছে বলেও মন্তব্য করেন এই রুশ নেতা। এছাড়া সংবাদ সম্মেলনে অর্থনীতি, অবকাঠামো, স্বাস্থ্যসেবা ও আবাসন খাতের মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। 2001 সাল থেকে বার্ষিক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আসছে ক্রেমলিন। ভ্লাদিমির পুতিন বলেন, সিরিয়ায় রাশিয়া পরাজিত হয়নি। যে কোনো জঙ্গি গোষ্ঠীর উত্থান রোধে আমরা 10 বছর আগে দেশটিতে গিয়েছিলাম, যেমনটা আমরা আফগানিস্তানে করেছিলাম। আমরা সিরিয়ায় আমাদের লক্ষ্য অর্জন করেছি।